প্রিয় দর্শক বন্ধুরা, আজ তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে। তো আজকে আবার একটা নতুন জায়গায় এসে ব্লগ বানালাম। তো তোমরা সেই ব্লগটি দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো সঙ্গে থাকো। তো এসেই প্রথমে চোখে ঠেকলো খুব সুন্দর একটা পুকুর, যে পুকুরটা অনেকটাই বড়। দেখতে পাচ্ছি এখানে পুকুরে কিন্তু ঘাটটা বেশ বাঁধানো রয়েছে, খুব সুন্দর করে বেশ কয়েকটি ধাপ করে পুকুরে ঘাটটা কিন্তু বাঁধানো রয়েছে এবং অনেকটাই বড় পুকুর। আর সবচেয়ে এখানে একটা জিনিস দেখলাম, ছোটোবেলাতে যেটা আমরা দেখেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা এগুলো হচ্ছে শালুক ফুল। ছোটোবেলাতে কিন্তু এই শালুক ফুল নিয়ে আমরা অনেক খেলা করেছি। এগুলো আর সব দিতে পাওয়া যায় না। বন্ধুরা, চলে এলাম এক আদিবাসী পাড়ায়। দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো আদিবাসী পাড়া রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আদিবাসীদের গ্রাম। এরা বিভিন্ন রকম, যেমন ওই ছাগল পুষে, কেউ হয়তো গরু পুষে, বা কিছু হয়তো জমি জায়গা আছে। মানে এগুলো ছানির সাথে কী মেশাচ্ছ? এগুলো ঘাস মেশাচ্ছ? মানে এগুলোকে ঘাস মিশিয়ে কিসে খাওয়াবে? এগুলো গরুকে খাওয়াবে? ও, এই আদিবাসীরা এরা খুবই ভালো মনের মানুষ হয়। এরা মানুষের পাশে দাঁড়াতে জানে। এই আদিবাসী পাড়াতে যে সমস্ত শ্রমিক রয়েছে, গ্রাম বাংলার যে চাষিদের পাশে এরা খুব খুব দাঁড়ায়। ভাই, তোমার নাম কি? বদিলাল। তো এই গানটার নাম কি? এই গানটা শশীধরপুর, মানে ওগুলা লেবার কাজ করে খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে বাড়ির সামনে কিছু ছাগল পোষা রয়েছে। এরা ছাগল পোষে এবং এদের সবচেয়ে যেটা কষ্টের যেটা ব্যাপার, দেখতে পাচ্ছেন এরা বাড়ি থেকে কাঠ ভেঙে নিয়ে এসে, তো এই কাঠগুলোকে রোদে শুকিয়ে এরা কিন্তু এইভাবে রান্না করে। আমরা যেমন বাড়িতে দু একটা সিলিন্ডার বাড়িতে স্টক রেখে দিই, এরা কিন্তু দেখুন এই বাড়ির সামনে বা কোনো একটা জায়গাতে এরা কিন্তু কাঠগুলোকে এরা সাজিয়ে রেখে দেয় না। অতি বৃষ্টিপাত হলে তখন এরা এইগুলোকে দিয়ে এরা রান্নাবান্না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কিছু আদিবাসীদের আমার দিদিরা রয়েছে, এখানে কিছু বোনেরা এবং ভাইও কিছু রয়েছে। ওদের কাছ থেকে জেনে নেব যে ওরা কীভাবে জীবনযাপন করে। তো ভাই, কি করছো এখানে? চালা করবে? ও, চালা খুঁটি করছো? আর তোমরা এখানে বসে আছো? আচ্ছা আচ্ছা। আর আমি তোমাদের জীবনধারা সম্বন্ধে কিছু জানতে চাই, যে তোমরা কীভাবে জীবনযাপন করো, তোমাদের কী করো, এমনি কাজ কী করো? মাঠে এমনি শ্রমিক কী করো? নিজেদের জমি জায়গা আছে? তোমরা খেটে খাও? তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা বড় ধরনের চালা করা রয়েছে। সেখানে কিন্তু অনেক গরু বাছুর দেখতে পাচ্ছি। এরা বিভিন্ন রকমভাবে জীবনযাপন করে। কেউ হয়তো গরু বাছুর পোষে, কেউ মাঠের শ্রমিক। এই আদিবাসীদের বাড়িগুলোতে আসতে বড় ভালো লাগে। মানে এরা এত ভালো মনে মানুষ হয়। আর আমরা বিভিন্ন সময় আমাদের ধরুন কিছু না কিছু কাজে একটা লোক দরকার হয়েই থাকে। তো আমরা ছুটে আসি এদের কাছে। এরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরা তৎক্ষণাৎ আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের
সেই কোনো কাজকর্ম যদি বাজে থেকে থাকে এরা এসে করে দেয়। এরা সত্যিকারের এত ভালো মনের মানুষ, বলতে গেলে এদের মনে নেই কোনো হিংসা, নেই কোনো কোনো একটা খারাপ মনোভাব এদের নেই। এদের মনোভাব এবং এদের খুব সহজ সরল। এরা মানুষকে ভালোবাসতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে। আর সময় পেলেই মনে হয় এই আদিবাসী ভাই বন্ধুদের পাড়ায় পাড়ায় একটু ঘুরে আসি, কারণ এদের কাছে কিছু শেখার আছে। আমরা কিছু মানুষ আমরা এত বিলাসিতায় জীবনযাপন করতে ভালোবাসি, আর এদিকে এরা যে কতটা কষ্ট করে এরা জীবনযাপন করে। তো আপনারা তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমরা বড় বড় বাউন্ডারি ওয়াল যেগুলো করি কত টাকা খরচা করি। এরা সামান্য কেউ টিন দিয়ে পাঁচিল করেছে, কেউ হয়তো পলিথিন দিয়ে পাঁচিল করেছে। তো এইভাবে এরা কষ্ট করে জীবনযাপন করে, তাই এদেরকে খুব ভালো লাগে। আর আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখতে বড় ভালো লাগবে। চলে এলাম আদিবাসী পাড়ার একদম শেষ প্রান্তে। দেখুন একদম শেষ প্রান্তে রয়েছে এখানে একটা বিশাল বড় খেলার মাঠ। এখানে কিন্তু বিশাল এলাকা জুড়ে একটা খেলার মাঠ। কিন্তু যদি আপনাদের কারোর ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য করবেন, যাতে আমি বিভিন্ন ধরনের ব্লগ আরও আপনাদের সামনে আনতে পারি। আর সাথে সাথে বেল বাটনটা অবশ্যই অল করে নেবেন। বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।